বাংলাদেশের খান্নাস জাতীয় সংসদের নাপাক করছে খান্নাসটা, সেই খান্নাস যাইয়া উমরার নাম নিয়ে গেছে। এই উমরার নাম নিয়ে যে সে পরে গুমরাহি করিয়াইছে। জেদ্দায় বাংলাদেশের কতগুলো খাটাস থাকে, এই খাটাসগুলো সেই জায়গা কনসার্ট অনুষ্ঠান তৈরি করিয়া এই মমতাজ রেদে সেই জায়গা বনের কোকিলের গান গাওয়াইয়া বাংলাদেশকে এক করে সাতবক জমিনের নিচে ডাবাই নিয়ে আসছে। কথা বলেন ঠিক ঠিক না? জোরে বলেন নাউজুবিল্লাহ। তোর মতো খান্নাসকে বাংলাদেশের 20 কোটি মানুষের পক্ষ থেকে ধিক্কার জানাই। ঠিক কি ঠিক না? কপাল ভোলা কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। মরা লাগবে কি লাগবে না? চট্টগ্রাম যাব ঢাকা থেকে এয়ারপোর্টে, দেখি আমাদের বাংলাদেশের টাইগাররা সাজে গুজে যাচ্ছে। এমপি মন্ত্রীও 3-4 জন আছে, অনেক নেতারা সাথে, আরও খেলোয়াড়দের যত টিম আছে সবাই এসে টাইগারদেরকে বিদায় দিচ্ছেন। গায়ে পতাকা, গেঞ্জি পতাকা, প্যান্ট পতাকা, ফ্ল্যাগ পতাকা, ব্যাগে পতাকা, কপালে পতাকা, মাথায় পতাকা, তারপরে 2 গালে আঁকছে পতাকা, এরপরে বৈঠেই পতাকা, খুঁটোই পতাকা, খালি বাংলাদেশ পতাকা। জিজ্ঞেস করলে কোথায় যায়? কয় টাইগাররা শ্রীলঙ্কা যাচ্ছে হরিণ শিকার করতে। এরপরে খবর অপেক্ষায় রয়েছে যে কবে টাইগাররা হরিণ টরিণ নিয়ে আসে। আর আসার কোনো খবর পেলাম না। মাসখানিক পরে আমার মনে পড়ছে, এই সে টাইগাররা গেল এই তারিখে, তারা আসলো কবে? তা তো তোরা কইছিস না, কয় সব জায়গা ঠকিয়ে গেছে। পরে এই পাশে মানে ভ্যানে টেনে আইছে নাকি, এই জন্য কেউ খবর জানে না। এই বাঙালি হাজি মোটা সোটা বোম্বা কায়দা মতো এক হাজি যাই উঠছে গাড়িতে, গাড়িতে সব সিটি মানুষ বসা, এক সাধু বসা, সে সাধুও বেশ মোটা সোটা। তা সাধু বলতেছে, জিজ্ঞেস করতেছে, বাবা আপ কাহা যায়েঙ্গে, আপনি কোথায় যাইবেন? তো সাধু যদিও হিন্দু, একজন ধর্মবীরু মানুষ, তো হিন্দু ধর্মের হলেও ধর্মবীরু, তো উনি হাজি সাহেব বলতেছে, मैं हज करने के लिए पाक जमीन मक्का मुकर्रमा की तरफ रवाना हुआ हो। ইকো দিয়ে প্রতিধ্বনি হচ্ছে। হাজারো লাখো অসংখ্য নিয়ামত দিয়া সর্বক্ষণ লালন পালন করে যাচ্ছেন। দুনিয়ায় বহু বহু বিপদ আপদের ভিতর দিয়েও আল্লাহ পাক আমাদেরকে বাঁচায় রেখেছেন, সুস্থ রেখেছেন। এবং এই অজপাড়াগাঁও যাতায়াত ব্যবস্থা অতটা ভালো না, এর ভিতরে আল্লাহ তাআলা সুন্দর একটা মাদ্রাসার আঙ্গিনায় জান্নাতের বাগান তৈরি করে আসার বসার তৌফিক দান করেছেন। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আগে আইসি আগে একবার 2বার আসছি মনে হয়, আলহামদুলিল্লাহ। ভুলেই গেছি, অনেকদিন আসি না, লোকেশন হারাই গেছে। আলহামদুলিল্লাহ। আপনাদের এই গ্রামেরই একটা ছেলে আমার ওখানে পড়ে, আমার মাদ্রাসায় পড়ে, ও ছিল সাথে, আসছে সাথে। আগামী মাসের ডিসেম্বরের 2-3 তারিখ শুক্র শনিবার আমার মাদ্রাসায় গোপালগঞ্জ সুলতান শাহী ঘোড়াদাইর সুলতান উল্লুম মাদ্রাসায় মাহফিল। আপনাদের সকলের দাওয়াত, সম্ভব হলে যাবেন। অনেক বড় মাহফিল, মাদ্রাসায় খরচ বরচ অনেক বেশি। আয় ব্যয় কত হয়েছে মাদ্রাসায়? সর্বোচ্চ আয় কত মাদ্রাসায় এবার? মনে নেই, আপনাকে দিয়ে শোনাইল, ভুলে গেছেন নাকি? 3,25,000। আমার মাহফিলে খরচ 10.5 লাখ টাকা। শুধু মাহফিলেই খরচ হবে 10.5 লাখ। বাৎসরিক খরচ 1 কোটির বেশি। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা এই মাদ্রাসারে কবুল করুক। একদিন এটা এরকম বড় হয়ে যাবে, ছোট থেকেই বড় হয়। আজ থেকে 10 বছর আগে আমার গ্রামের মাদ্রাসা যখন আমার হাতে আসছে, তখন ওই বছর মাদ্রাসার আয় ব্যয় ছিল 82,000 টাকা, আর এবছর 1 কোটির উপরে চলে যাবে। এ মাদ্রাসা একদিন এরকম ইনশাআল্লাহ হবে। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আমরা আপনারা বেঁচে আছি, সবাই পড়ি আলহামদুলিল্লাহ। সারা দুনিয়া জুড়ে
যেভাবে আপদ বিপদ বালা মুসিবত বিশ্ববিখ্যাত ভাইরাস করোনা লাখ লাখ কোটি মানুষের জান প্রাণ কেড়ে নেছে, আমাদের বাংলাদেশেও হাজার হাজার মানুষ মারা গেছে করোনার বদনামে। রোগ কিনে তা জানি না, বদনাম। করোনা জুজুবুড়ির ভয় দিয়া হাজার হাজার মানুষ মারা গেছে। আল্লাহ পাক আমাদেরকে বাঁচায় রেখেছেন, সুস্থ রেখেছেন, পড়ি আলহামদুলিল্লাহ। করোনার হাত থেকে বেঁচে গেছি। বিভিন্ন সময় গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়, অনেক সাথীরা মারা যায়, তার ভিতরে আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচায় রেখেছেন। ঝড় তুফান, ঘূর্ণিঝড়, টর্নেড, নার্গিস, আইলা, বুলবুল, আমপান, ফানি, শীতরাং গেল লাস্টে, এতেও অনেক মানুষ মারা গেছে। আল্লাহ পাক আমাদেরকে বাঁচায় রেখেছেন। বেঁচে থাকার উপরে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মোমেনের জন্য হায়াত, মুসলমানের জন্য লম্বা হায়াত নিয়ামত। বলেন কি? যদি মুসলমান কিছুদিন বেঁচে থাকে, নিয়মিত নামাজ কালাম না পড়লেও কমপক্ষে ঈদের নামাজ তো পড়ে, তাও যদি না পড়ে কমপক্ষে বাপের জানাজা, মার জানাজা, মহল্লায় জানাজা যদি হয় তাও একটু পড়ে। একেবারে কিছু না হইলেও আনন্দে হোক আর মোহাব্বতে হোক, স্থানীয় মাহফিল হইলে ওখানে গিয়ে একটু বসে, মাঝে মাঝে ফাঁকে ফাঁকে একবার সুবহানাল্লাহ পড়ে। পড়েন না সুবহানাল্লাহ? আমরা যখন জিকির করাই, জিকিরে একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 5 বার পড়ছেন কলেমা। একবার কলেমা পড়লে আপনার আমল নামায় 4000 নেকি লেখা হয়ে গেছে। 4 বার 5 বার কলেমা পড়েছেন, 20,000 নেকি পেয়ে গেছেন। বাকি না, নগদ। দুনিয়ার যা কিছু করি সব বাকি। ইরিদান যেদিন লাগান, সকালে লাগাইলে কি বিকেলে কাটিয়ে আনা যায়? পাট সকালে বুনইলে বিকেলে কাটা যায় না। আম গাছ আজকে লাগাইলেই আজকে তাতে আম ধরে না, খাওয়া যায় না। লেখাপড়া করলেই সাথে সাথে চাকরি হয় না, চাকরি হলেই যেদিন চাকরি হয় সেদিন বেতন হয় না। বিদেশে যাইতে চাইলে পাসপোর্ট ভিসা করে অনেক কিছু বাকি থাকে। আদম ব্যাপারীর কাছে 5 লাখ 7 লাখ 10 লাখ 20 লাখ টাকা দিয়ে তারপরে ফ্লাইটের অপেক্ষা, ফ্লাইট বাকি, ইমিগ্রেশন বাকি, টিকিট বাকি, ফ্লাইটের পরে ওপাশে যে আকামা বাকি, গ্রিন কার্ড বাকি, সব কিছু সামনে বাকি রাইখা বিশ্ববিখ্যাত সিটার আদম ব্যাপারী, এদিকে আছে নাকি আমি জানি না, শত শত আদম ব্যাপারীরা লক্ষ লক্ষ ফ্যামিলিকে উজাড় করে দিচ্ছে, ঠিক কিনা? বিটে ছাড়া করে দিচ্ছে। এরপরও আদম ব্যাপারীকে পর বিশ্বাস রাইখা লক্ষ লক্ষ টাকা দিচ্ছেন, সব কিছু সামনে বাকি। আর এখানে কলেমা পড়ার সাথে সাথে আপনার আমল নামায় লেখা হয়ে গেছে 20,000 নেকি। সুবহানাল্লাহ পড়ার সাথে সাথে জান্নাতের মধ্যে একটা গাছ লাগানো হয়ে গেছে, এটাও বাকি না, এটাও বাকি না, সব নগদে হয়ে গেছে। বিশ্বাস না হয় মরিয়ে দেখেন, মরার সাথে সাথে পাবেন, সবই পাবেন নগদ, কিচ্ছু বাকি নেই। বাড়ির থেকে আসছেন, আসার সময় প্রত্যেক কদমে কদমে একটা করে নেকি লেখা হয়ে গেছে আমল নামায়।
যাওয়ার সময় আরেকটা করে নেকি পাবেন পায়ে পায়ে। এখানে বসে থাকবেন, যতটা মাসালা শুনবেন, এক একটা মাসালার বিনিময় 60 বছর নফল নামাজ আর নফল রোজা রাখার সওয়াব পাবেন। আসা এবং যাওয়ার পথে নূরের ফেরেশতা ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদাউ আজনিহাতিহা রিজন লিতালিবিল ইলম, রাওয়াহুল বুখারী। বুখারী শরীফের হাদিস। আল্লাহর নবী বলেন, যখন মানুষ ঘর থেকে দ্বীনি ইলম শেখার জন্য মাদ্রাসার উদ্দেশ্যে বের হয়, তবলিগের উদ্দেশ্যে বের হয়, ওয়াজ মাহফিলের উদ্দেশ্যে বের হয়, হক্কানি সহি পীরের খানকায় যে দিন শিখার উদ্দেশ্যে ঘর থেকে বের হয়, তখন যাতায়াতের পথে নূরের ফেরেশতারা তার পায়ের নিচে নূরের পর বিছাইয়া দেয়। আপনারা অনেক দামি, অনেক দামি, কিছুই আমাদের জন্য বাকি না। তবে যত বিপদ আপদের থেকে বেঁচে থাকি না কেন আজকে পর্যন্ত, মরা একদিন লাগবে কি লাগবে না? লাগবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেন, হে দুনিয়ার মানুষ, বিশ্বাস করো আর না করো, বিজ্ঞানীরা মানো আর না মানো, তোমাদের মতো বিজ্ঞানীরা আমার কথা না মানাতে আমার কিচ্ছু আসে যায় না। কথা কন। বর্তমান দুনিয়ায় 800 কোটি মানুষ আছে। এই 800 কোটি মানুষ যদি কলেমা পড়ে মুসলমান হয়, মোমেন হয়ে যায়, তাতে কি আল্লাহ পাকের পদমর্যাদা বাড়ে? বোঝেন নাই কথা। চেয়ারম্যান সাহেবরা যদি ইউনিয়নের 50%-এর বেশি অথবা নিকটতম প্রার্থীর চাইতে একটা ভোট বেশি পায়, তাহলেই চেয়ারম্যান হয়, আর কাউন্সিলে তার চেয়ার হয়। আর যদি সে একটা ভোট বেশি না পায়, একটা ভোট কম পায়, একেবারে কাছাকাছি চলে গেছে, মাত্র 1 ভোটের ডিফারেন্স, পিছে পড়ে গেছে একটা ভোটে, উনি কি চেয়ারম্যান হতে পারবে? উনি কি চেয়ার পাবে? পাবে না। যিনি 1 ভোট বেশি পায় তিনি চেয়ারম্যান হয় এবং চেয়ার পায়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এমন নয় যে সারা দুনিয়ার কেউ যদি আমারে ভোট না দেয়, কেউ যদি আমারে আল্লাহ না বলে, তাহলে আমি চেয়ার পাবো না, আর যে চেয়ারে বসা আছে এই চেয়ারের থেকে নেমে নিচেই বসবো, এরকম না। আবার সবাই কলেমা পড়ে আমাকে আল্লাহ বলে স্বীকার করলে, সবাই আমারে ভোট দিলে আমার পদমর্যাদা বেড়ে যাবে, যে চেয়ারে বসা আছে এর চেয়ে বড় একখান চেয়ার বানায় বসবো, এরকমও না। কেউ ভোট দিলেও আমি যে জায়গা, ভোট না দিলেও আমি জায়গা কম, মাঠ ছোট, লোক বেশি। আপনারা অনুমতি দিলে দাঁড়ায় থাকা কয়জন চলে যাক। যারা জায়গা পাইনি দাঁড়ায় আছে, অনুমতি দেন, আমি ওনাকে চলে যেতে কই। যাবে নাকি? কথা কন। যাবে না, যেহেতু নিষেধ করলেন একটু টান দেন। যে সামনে যতটুক জায়গা আছে অতটুক জায়গার সামনে যদি 1 ইঞ্চি থাকে 1 ইঞ্চি আগান, আপনি জান্নাতের দিকে আগানো হবে। যে যতটুক সামনের দিকে আগাবেন সে ততটুক জান্নাতের দিকে আগাইলেন। পাশাপাশি আপনি যদি সামনের দিকে আগানোর সাথে এই নিয়তটা করেন যে আমি আগায় বসলে আর এক ভাই বসতে পারবে, এর নাম হলো ইকরামের নিয়ত। কি নিয়ত? আমার দিক সাথে সাথে খেয়াল করতে হবে, পাশা ঘষতে থাকবেন আর কথা শুনতে থাকবেন। ইকরামের নিয়ত। ইকরাম মানে আর এক ভাইরে সাহায্য করা, সহযোগিতা করা, সম্মান প্রদর্শন করা, সাহায্য করা। মাঝে মাঝে ফাঁকা আছে, ভিতর থেকে ঢুকে এসে মাঝে বসেন। অনেকে আছে যে জায়গা নিয়ে বসছে ওই জায়গাটা মোটামুটি একটু গরম হয়ে গেছে, হালকা হালকা ঠান্ডা পড়ছে, তো সামনের দিকে আগাতে চাচ্ছে না। তবে আমি আগাইতে বললে যারা আগাইছেন, না আগানোওয়ালাদের চাইতে কিয়ামতের দিন প্রমাণ হবে, না আগানোওয়ালাদের চেয়ে আগানোওয়ালারা 500 বছর আগে জান্নাতে যাবেন। প্রথমবারে যারা আসছেন, দ্বিতীয়বার বললে যারা আগাইছেন তারা 400 বছর আগে জান্নাতে যাবেন। আবারও বললাম একটু আগায় বসেন। এবার আগানোর জায়গা নাই, একটু নাড়াচাড়া দিয়েছেন, তাতেও নাড়াচাড়া না দেওয়ালাদের চাইতে 300 বছর আগে জান্নাতে যাবেন। এ জায়গায় নাড়াচাড়া দিলেও লাভ আছে। যারা দাঁড়িয়ে আছেন তারা বসলে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে জান্নাতি হবেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বয়ান করতেছেন, সাহাবায়ে কিরাম পাশ দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে বয়ান শুনতেছে। বয়ানের সময় কেউ বসা কেউ দাঁড়ানো থাকলে একটু বিরক্ত লাগে। এজন্য হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইজলিসু আলা মাকানিকুম, যে যেখানে আছো বসো।
যে যেখানে আসো বসো। হুজুর বলার সাথে সাথে সাহাবাই কিরামের স্বভাব ছিল সামিনা ওয়া আতানা, শুনবো আর মানবো। সাহাবাই কিরাম কোনো দ্বিমত করতেন না, যুক্তি দেখাইতেন না। আর আমি বড় মানুষ, আমি বুড়ো মানুষ, আর মোহাম্মদ ছোট মানুষ, বসতে বললে আমি বসে পড়বো নাকি, এই বলে অহংকার করে দাঁড়িয়ে থাকতেন না। সঙ্গে সঙ্গে কথা আমলে নিয়ে আসছে, সব সাহাবা বসে গেছে। বয়ান শেষ করে হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদ থেকে বেরোইছে। বেরোয় যায় দেখে মসজিদের একটু বাহিরে একটা বুড়ো মানুষ, এরকম ও দেশের মানুষ তো রুমাল ব্যবহার করে, আগের থেকেই এরকম ঘুমটা দিয়ে বসে রয়েছে এরকম ছোটো করে। হুজুর কাছে যে সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম মান আনতা ইয়া শায়েখ, ও মুরব্বী আপনি কে? মুরব্বী সালামের উত্তর দিয়ে কয় ওয়ালাইকা সালাম ইয়া নবী আল্লাহ, আনা আম্মুকা আব্বাস, বাতিজা আমি তোমার চাচা আব্বাস বসে আছি। হুজুর বললেন আপনি এখানে বসা কেন? জানেন না আমি মসজিদে বয়ান করলাম এতক্ষণ? আমি অন্য লোকের কাছে খবর পেয়েছি তুমি বয়ান করতেছো, তোমার বয়ান শোনার জন্য আমি ঘর থেকে বেরিয়ে আসছি। আস্তে আস্তে এ পর্যন্ত যখন আসছি তখন তোমার একটা বয়ান আমার কানে আসছে, তোমার একটা ওয়াজ আমার কানে আসছে। সেটা কি? তুমি বলছো যে যেখানে আছো সে সেখানে বসে পড়ো। তখন আমি এ পর্যন্ত আসছি, চিন্তা করলাম ভিতরে যাব তো নবীর বয়ান শুনবো আর মানবো, এজন্য তো নবীর যে বয়ানটা কানে আসছে এইটার পর আগে আমল করে ফেলি। তাই আমি এই জায়গায় বসে গেছি, আর সামনে আগাই নেই। হুজুর বুকের সাথে জড়িয়ে ধরে বললেন আব্বাস জান্নাতি, তুমি জান্নাতি, জোরে কন্যা সুবহানাল্লাহ। এরপরে হুজুর বললেন মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মিল হবে তার সাথে তার হাসর হবে। দুনিয়ায় উলামায়ে কিরাম এরকম জায়গা সংকলন হবে না বিদায় কখনো কখনো বলবে বসে পড়েন, কখনো বলবে আগায় বসেন। এই কথা সাহাবায়ে কিরামদেরকে হুজুর বলতেন, আর সাহাবায়ে কিরামরা আমল করতেন। আপনারাও যারা এই কথাগুলোর পর আমাদের কথার পর আমল করবেন, আপনারা সাহাবায়ে কিরামদের সাথে জান্নাতি হবেন। আর সাহাবায়ে কিরাম জান্নাতি না জাহান্নামী? এটুকান সাহাবায়ে কিরাম জান্নাতি না জাহান্নামী? সব সাহাবায়ে কিরাম জান্নাতি। আমার আপনার মন্তব্য করার কোনো অধিকার নেই, কোনো সাহাবায়ে কিরামকে নিয়ে আমার আপনার সমালোচনা করার অধিকার নেই। কারণ আমি কে আর সাহাবায়ে কিরাম কারা? একটু হিসাব করছেন কোনো দিন? হ্যাঁ, আমি কে? যেই সাহাবা নিয়ে সমালোচনা করতেছি সেই সাহাবা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা দেখেছে, ইমানের সাথে চেহারা দেখেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন টোটাল সাহাবায়ে কিরাম সম্পর্কে ঘোষণা দিয়েছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমি আল্লাহ তাদের উপরে খুশি হয়ে গেছি, তারা যেমন আমার পর সন্তুষ্ট হয়ে গেছে। একটু কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন আসহাবি কুল্লুহুম উদুল, আমার সমস্ত সাহাবায়ে কিরাম ইনসাফ ন্যায়ের উপরে প্রতিষ্ঠিত। লা তাত্তাখিদুহুম গরাদাম মিন বাদি, আমার একজন সাহাবা সম্পর্কে কটূক্তি করবা না, আমার কোন সাহাবা নিয়ে সমালোচনা করবা না। লা তাত্তাখিদুহুম গরাদাম মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম, আমার সাহাবায়ে কিরামদেরকে যদি কেউ ভালোবাসো আমি রাসূলকে ভালোবাসা হবে। ওমান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম, আমার সাহাবায়ে কিরামদের সাথে যদি আদাওয়াতি করো, তাদেরকে যদি সমালোচনা করো, ওই সমালোচনাটা এসে লাগে আমার গায়ে। আর নবী পাকের সমালোচনা করলে ওই লোকটা কি জান্নাতি? ওই লোকটা কি জান্নাতি? ওই লোকটা কি মুমিন হতে পারে? কখনো না। আমি আপনি, ও ভাই, আমরা কোথায় আছি? কার সম্পর্কে কথা বলি? আমাদের ভিতরে দুই একজন সাহাবা সম্পর্কে একটু নাড়াচাড়া আছে, একটু কয়ে নেই। যেমন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে একদল সমালোচনা করে, আর একদল হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে সমালোচনা করে। সবাই বলেন উসমান রাদিয়াল্লাহু আনহু, বলেন রাদিয়াল্লাহু আনহু, সবাই বলেন রাদিয়াল্লাহু আনহু। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু বলেন না? কৃপণতা কেন? হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনে 30 বছরের ভিতরে একটা রাত তো তাহাজ্জুদ ছোটে নাই। মুআবিয়ার চরিত্র আর আখলাক নিয়ে, তার খিলাফতকাল নিয়ে সমালোচনা করবেন, তাহলে মুআবিয়ার চরিত্র নিয়ে সমালোচনা হবে। আর মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা নবী মদিনায় যাওয়ার পরে, মুআবিয়া মুসলমান হওয়ার পরে রাসূল যাদেরকে যে ওহী লেখাইতেন তার ভিতরে মুআবিয়া একজন। যদি মুআবিয়াকে আপনি কলঙ্কিত করেন তাহলে মুআবিয়ার কাজ যে ওহী লেখা, কোরআনের যে আয়াতগুলো মুআবিয়া লিখেছে সেগুলোর উপরে আপনার সমালোচনা দাঁড়াবে।
আর কোরআনে কারিমের কোনো একটা আয়াতের উপরে সমালোচনা করলে আপনি বেঈমান কাফের, কোনো ঈমান, আপনি হাজার জীবন ভরে কলেমা পড়লে আপনি মুমিন হতে পারবেন না। কথা বলেন। আমি নামাজ পড়ি না ঠিক মতো, 5 ওয়াক্ত নামাজ পড়ি না, আমার দাড়ি সুন্নতি না, আমার টুপি সুন্নতি না, আমার পোশাক সুন্নতি না, আমার ব্যবসা বাণিজ্য সুন্নতি না, আমার চাকরিটা পর্যন্ত সঠিক না। আমি চাকরি গ্রহণ করছি, চাকরি নেওয়ার সময় আমি 2 লাখ টাকা ঘুষ দিয়া তারপরে চাকরি নিছি। আমার মতো আইসো পাইসো আড়াই নিয়ে বাড়াই নিয়ে উড়োটে বাধা নিয়ে সাহাবাই কিরামের সমালোচনা করার জন্যই দাঁতে দাঁড় দিয়ে ঘোরে। সাবধান, সতর্ক। আল্লাহ নবী বলেন, আল্লাহ আল্লাহ বিয়া সাহাবী, আমার প্রত্যেকটা সাহাবায়ে কিরাম সম্পর্কে আল্লাহকে ভয় করো। শিয়ারা হযরত আবু বকর আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার সমালোচনা করে, কয় যে খিলাফত পাবে আলো আলী, আবু বকর আর ওমর গাছ জোরে ক্ষমতা দখল করে নিয়ে গেছে, এর কারণে শিয়ারা সর্বনাশ। সেম যারা হযরত উসমান আর মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার সমালোচনা করবে, তারা উঠতে উঠতে আকাশে চাঁদ ধরার কাছে চলে যাবে, ওখান থেকে আল্লাহ তাআলা একে আষাঢ়ে 7 তবক মাটির নিচে নামাই দেবে, উঠতে জীবনে কোনোদিন পারবা না চাঁদে। আল্লাহ হেফাজত করেন, জোরে কানা আমিন, আরো জোরে কানা আমিন। সাহাবাই কেরামদের অনুসরণ করলে আল্লাহ নবী বলেন, মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মিল হবে তার সাথে তার হাসর হবে। তুমি যদি আব্বাসের সাথে মিল করো, আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলার সঙ্গে সঙ্গে বসে পড়ছে, দাঁড়িয়ে থাকালারা বসে পড়েন, হযরত আব্বাসের সাথে আল্লাহ আপনাকে জান্নাত নসিব করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার দিক আমি সূরা ওয়াকিয়ার শুরু থেকে পড়েছি, এই দুনিয়াটা এখন আছে, একসময় থাকবে না। সত্য না মিথ্যা? বিশ্বাস হয়? আমার সাথে একটু পড়েন বিশ্বাসের কলেমা। জীবনে যদি না পড়ে থাকেন তাহলে আজকে পড়ে আপনি মুসলমানের মোমেনের খাতায় আবার নতুন করে নাম লেখান। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, কতু না কুতুও না, ওয়া কুতুবিহি, তুরে টানবেন না, ও কুতুবিহি ও রুসুলিহি, রসুল টানবেন না, ও রুসুলিহি। রসুল মানে এক রসুল, রসুল মানে সমস্ত রসুল, কিতাব মানে এক কিতাব, কুতুব মানে সমস্ত কিতাব। ও কুতুবিহি ও রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। হয়তোবা মুখস্থ আরবি জানেন, তার তর্জমা জানেন না, আমি তর্জমা বলি, আপনি বিশ্বাস করবেন। মুখে কলেমা পইড়া ওই কলেমার তর্জমা বুঝে বিশ্বাস করার নাম হলো ঈমান। আমানতু বিল্লাহি, আমি বিশ্বাস করি আল্লাহর প্রতি। এ মুসলমান বাপ ও ভাইয়েরা, আল্লাহ আছে না নাই? আল্লাহ আছে না নাই? সৃষ্টিকর্তাকে, রিজিকদাতাকে, প্রতিপালককে, বাঁচায়কে, বারবার বলতে কষ্ট লাগে, বাঁচায়কে, মারেকে, ক্ষমতা দেয়কে, আবার সময় মতো সিনে নেয়কে, সন্তান দেনেওয়ালাকে, না দেনেওয়ালাকে, সম্পদ দেনেওয়ালাকে, না দেনেওয়ালাকে। আমানতু বিল্লাহি, আমি আল্লাহকে বিশ্বাস করি। ও মালাইকাতিহি, আল্লাহ পাক দুনিয়াকে পরিচালনার জন্য, আমাকে পরিচালনার জন্য অসংখ্য ফেরেশতা তৈরি করেছেন। আমার সঙ্গে আমার বডি পরিচর্যার জন্য সর্বক্ষণ আল্লাহ পাক জয়েন্টে পয়েন্টে 360টা ফেরেশতা ব্যবহার করে। আমার বডির ভিতরে 360টা জোড়া আছে, 360টা জোড়ার ভিতরে 360 জন ফেরেশতা। আমার হাতের এই করের কাছে একটা জোড়া আছে, এখানে একটা ফেরেশতা আছে, এখানে একটা ফেরেশতা আছে, এখানে একটা ফেরেশতা আছে, কবজা একটা ফেরেশতা আছে, কেনুতে একটা ফেরেশতা আছে, এই রানে বাহুর গোড়ায় একটা ফেরেশতা আছে, হাতের গোড়ায় একটা ফেরেশতা আছে, রন্ধে রন্ধে প্রত্যেক মোড়ে মোড়ে জয়েন্টে পয়েন্টে ফেরেশতা আছে। সর্বোপরি 2 কাঁধে 2 জন ফেরেশতা আছে। এদের নাম হলো কেরামান কাতিবিন। কথা বলেন ঠিক কি ঠিক না? কেরামান কাতিবিন
ইয়ালামুনা মা তাফআলুন। এই দুইজন ফেরেশতা গোয়েন্দা ফেরেশতা, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আপনি যেখানে যা করেন না কেন, যখন যে ভাষা বলেন না কেন, আগান বাগানের ভিতরে যাইয়া গাঁজা খাও, ইয়াবা খাও, ভেঞ্চিডিল খাও, হিরোইন খাও, প্রেমিকার সাথে প্রেম গল্প করো রাত 12টার পরে, দুনিয়ার যত আকাম কোকাম যেখানে যা করো, বাথরুমের পিছনে যাইয়া সে জায়গায় দাঁড়ায় দাঁড়ায় গল্প করো, তুমি ঘুষ খাও অফিসের খাস কামরার ভিতরে যাইয়া, ও জায়গাও গোয়েন্দা ফেরেশতা আছে না নাই? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ পাক বলেন, ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানসুরা। আল্লাহু আকবার। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। এ যুবক, আমার বৃদ্ধ বনিতা, এই এলাকার মানুষ ঘুষ খায় কি খায় না? সুদে কারবার তো নাই মোটেই। না না, অজুবা নাই, দাঁত মাইছে কুলিয়ে ফেলাইছে, নদী আছে পাশে, নাইয়ে দিয়ে সাপ হয়ে গেছে। সুদ খায় না কেউ। কোন জায়গা দাঁড়ায় খান? খোলা ময়দানে সুদে কারবার। আরে সুদে কারবার খোলা ময়দানে করে না, গোপনে। সুদখোরদের সিস্টেম যে কি কায়দা আমি শুনেছি সবে। টাকা চাইবেন কর্জ তার কাছে, ভাই বিপদে পড়ছি 10,000 টাকা কর্জ দেন, কোনো টাকা নাই। মুখ চাইছে শুলে কাউয়ের মতো, কাউয়ে কিছু খাইয়া ডালের সাথে এ পাশে $1 দেয়, ও পাশে $1 দেয়, কিছু খাই নেই। এরপরে কোন যা তালি কি মরিয়েই যাবো টাকার অভাবে? কয় দাঁড়াও, একজন 10,000 টাকা থুয়ে গেছে, সে তো আবার বাড়ি খারাপ মানুষ, 1,000 টাকা বেশি না দিলে আবার দেয় না। একজন 10,000 থুয়ে গেছে, 59 টাকা। সে আবার 1000-100 টাকা না দিলি দিতি মানা আসছে, দেন জানতো বাঁচাই আগে। এইভাবে সুদে কারবারের লেনদেন শুরু হয়ে যায়। তা কেউরে জন্য এবার কইও না, ওই দুজন লেনদেন করতেছে, কেউরে কইতে নিষেধ। ওনারা দুজন কেউরে বলবে না, আল্লাহ টের পাবে না। না তাই টের পায় নাকি? ও জায়গা ফেরেশতা সিসি ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছে না নাই? ও জায়গায় ইউটিউব চ্যানেল আছে না নাই? ও জায়গা ফেসবুক ক্যামেরা আছে না নাই? যেখানে যা করো, গোপনে করো, ওপেনে করো, আলোতে করো, আধারে করো, সদরে করো, গোপনে করো, সব জায়গা কিন্তু ফেরেশতা আছে। তুমি বিশ্বাস করেছো মালাইকা দিহি? আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য ফেরেশতা তৈরি করে রেখেছেন। খাস দুইজন ফেরেশতা তোমার আমার কাঁধে আছে, যেখানে যা করো সব কিন্তু লেখা হইয়া যায়। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। জীবন ভরে যা করেছেন সব কিছু লিপিবদ্ধ কইরা ফেরেশতারা আল্লাহ পাকের কাছে জিজ্ঞেস করে, আল্লাহ এগুলো রাখবো কোন জায়গায়? আল্লাহ কয় রাখো, তোমার সংরক্ষণে রাখো। কয় যে আল্লাহ, এতে যে পচা গন্ধ আর কুইয়ে গন্ধ, ইয়া কাছে রাখা যায় না, কোন জায়গা রাখবো? কয় ঠিক আছে, যদি কাছে রাখা না যায়, জারটা তার গলায় ঝুলোই দিয়ে আসো। কোরআন শরীফের মধ্যে বলে, ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি। আপনার আমলনামা আপনার গলায় ঝুলানো থাকবে, হারানোর কোনো উপায় নাই। একজনের আর একজনের সাথে মিশে যাওয়ার কোনো ভয় নাই, একজনের আর একজনের সাথে বদলে যা পাল্টে যাওয়ার কোনো ভয় নাই। যার যার আমলনামা তার তার গলায় থাকবে। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আমাকে আপনাকে ডাইকে জিজ্ঞেস করবে, এ আব্দুল খালেক, আব্দুল মালেক, আব্দুল সত্তার, আব্দুল জব্বার, জামাল কামাল, লালটু বল্টু, জুয়েল টুয়েল, টুলু লুলু, ডলি বলি, ডাবলু ববলু, এদিকায় সব এদিকায়, তুই এই আকাম করেছিস। আপনি তখন কাউর মতো মুখ মুছে কবেন, আল্লাহ জীবনেও না। সুত্ত চিন্তা মিলিয়া ঘুষ কোনোদিন খাই নাই, জিনার কাছেও যাই নাই, আই ঠেলি নাই, মিথ্যে সাক্ষী, মিথ্যে মামলা, আমি কোর্ট কাছারির কাছেই যাই নাই। আল্লাহ পাক বলবেন, নাকতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, সবগুলোর মুখ বন্ধ করে দে, একটাও কথা বলতে পারবে না, সবগুলোর জবান বন্ধ করে দে। এবার রঙ্গ প্রত্যঙ্গে কথা বলবে, জবানটা বন্ধ করে দিয়ে আল্লাহ বলবে, এ হাত তুমি সাক্ষী দাও, চক্ষু তুমি সাক্ষী দাও, ও ঠোঁট তুমি সাক্ষী দাও, ও কান তুমি সাক্ষী দাও, পাও তুমি সাক্ষী দাও, মাথা তুমি সাক্ষী দাও, অঙ্গ প্রত্যঙ্গে সাক্ষী দেবে। আপনার হাতে কথা বলবে,
আপনার পায়ে কথা বলবে। আপনি এখন টেনশনে আছেন, হাতে কথা বলবে, হাতের তো জিহ্বা নাই। ওরে চোখে কথা বলবে, চোখের তো জিহ্বা নাই। কানে কথা বলবে, কানের তো জিহ্বা নাই। পায়ে কথা বলবে, তার ঠোঁট আর জিহ্বা নাই, গাল নাই। ও কথা বলবে কি দিয়া? বন্ধুরে, সেই চিন্তা তোমার করা লাগবে না। দুনিয়ায় তোমারে প্রমাণ করে দিয়েছে এই মাইকের মুখে, হরেনের মুখে কথা বের হচ্ছে কিনা? হরেনের মুখে জিহ্বা আছে নাকি? আছে। টেলিভিশনে কথা শোনা যায়, টেলিভিশনে জিহ্বা নাই। মোবাইলে কথা শোনা যায়, মোবাইলের ভিতরে জিহ্বা নাই। তোমার আমার বানানি একটা জড় পদার্থ, মাইক, টেলিভিশন, মোবাইল, রেডিও, এ আমার আপনার বানানো, মানুষের বানানো। এ যদি জিহ্বা ছাড়া কথা বলতে পারে, আমার আল্লাহ হাতকে দিয়ে কথা বলাইতে পারবে কি পারবে না? আমার আল্লাহ হাত দিয়ে কথা বলাবে। দস্ত গুয়াম্মান চুনি দুজদি দাম পাবো গুয়াদমান আজার রপ্তাবুদাম। হাতে বলবে আমি এই চুরি করেছিলাম, হাতে বলবে আমি অমুক মেয়ের গায়ে হাত দিয়েছিলাম, হাতে বলবে অমুকের গাছের নারকেল পেড়ে খাইছিলাম, হাতে বলবে অমুকের মুরগি চুরি করে আনছিলাম, হাতে বলবে অমুকের থেকে সুদের টাকা আনছিলাম, হাতে বলবে অমুকের কাছ থেকে ঘুষের টাকা আনছিলাম। প্রত্যেকে হাতে সব কিছু হাতে বলবে। পায়ে বলবে আল্লাহ আমি হাইটে গেছিলাম, ওই চোর মিথ্যে কথা কয়ে আমি নিজেই গেছি। এবার চোখে বলবে আল্লাহ আমার ঘুম আইছে, তারপর আমি মোটে চাইয়েই থাকতে পারি না। ও জোর করে চোখের মধ্যে পানি দিয়ে এইরকম টানিয়ে ধরিয়ে টেলিভিশন দেখছে। আমি চোখ দেখবো না। এরপরে আমার মধ্যে আনি বাড়ি আমার যে সিনেমা দেখাইছে, আমার যে ফেসবুকে আর ইউটিউবে আর গুগলে ল্যাংটা ছবি দেখাইছে। আমি যে কত কষ্টে চাই রয়েছে, আমি তো পারি না মোটে। এখন আপনি তখন বলবেন নিজেরে নিজারে কপাল। এরপরে আল্লাহ পাক জবান খুলে দেবে, বল এবার কি বলবি? আল্লাহ যাদেরকে তৃপ্তি দেওয়ার জন্য, যাদেরকে আনন্দ দেওয়ার জন্য আমি অন্যায়গুলো করছি, তারা সবই দিয়ে আমার বিপক্ষে। হাতরে খুশি করছি টাকা নিয়া, চোখরে খুশি করছি ছবি দেখাইয়া, জিব্বেরে খুশি করছি মদ গাঁজা খাওয়াইয়া, ঠোঁটরে খুশি করছি ভালো কথা মিষ্টি মিষ্টি আনন্দের কথা বইলা, আমার পারে খুশি করছি জায়গা মতো নিয়া, আমার শরীরকেও আনন্দ দিয়েছি, গুপ্তাঙ্গ লজ্জাস্থানকে আমি আনন্দ দিয়েছি। যাদেরকে আনন্দের জন্য এত কিছু করলাম, সবাই আমার বিপক্ষে কথা, সবাই মিথ্যে বলতেছে। আল্লাহ বলবেন মিথ্যে বলে না। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। তোমার আমলনামা দেখো, তোমার গলায় ঝুলানো আছে, তোমার গলায় ঝুলানো আছে। আমলনামা খুলে দেখো ওর মধ্যে আছে না নাই। আমলনামা খুলে দেখবেন, আপনি নিজেই তখন বলবেন। সূরা কাহফের মধ্যে আল্লাহ পাক বলেন লা ইউগাদিরু সগীরাতা ওয়ালা কাবীরাতান ইল্লা সাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাজিরা ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা। আল্লাহু আকবার। আপনি তখন নিজে আসছে, ওরে সুবহানাল্লাহ, ওরে সর্বনাশ, এদিকে কিছু ছাড়ে নাই। কোন পাট বাগানের মধ্যে দাঁড়াইয়া টিয়া বা কিনা বেচা হচ্ছে, তাও লেহে তুইছে ফেরেশতারা। বাঁশ বাগানের মধ্যে দাঁড়ায় গাঁজা খাইছি, তাও লিখে রাখছে। ওই কক্সবাজার কুয়াকাটা সরের পর যাইয়া বান্ধবীর নিয়ে একটু সুবহানাল্লাহ তাসবিহ তাহলিল করছি। নিরিবিলি পার্কের মধ্যে যায় নিরিবিলি গল্প করছি। সুলতান মেলার সময় ব্রিজের পার দাঁড়ায় একটু আনন্দ করছি, তাও তোমার ফেরেশতারা লিখেছি, একটু ছাড়ে নাই। এই কামগুলো করবে যারা, তারা হলো ফেরেশতা। কতক্ষণ আছে না নাই? এ ভাই আছে না নাই? ফেরেশতারা আমাকে আপনাকে এমন করে। ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, সমস্ত কিতাব সত্য, তাওরাত সত্য, বলেন তাওরাত, জবুর সত্য, ইনজিল সত্য, ইব্রাহিম আলাইহিস সালামের কিতাব সত্য, নূহ আলাইহিস সালামের কিতাব সত্য, ইদ্রিস আলাইহিস সালামের কিতাব সত্য। আমাদের কিতাব ছাড়া আগে 103 খানা কিতাব গেছে, সমস্ত কিতাব সত্য। তবে সেই সত্য কিতাবের হুকুম সব রহিত হয়ে গেছে, ওইটার মেয়াদ শেষ হয়ে গেছে, ওইটার টেম্পারেচার বাতিল হয়ে গেছে। আল্লাহ পাক ওইটার হুকুম আর দুনিয়ায় রাখে নাই। আখেরি কিতাব আমাদেরকে দিয়েছেন, সকলের কাছে সর্বসম্মতক্রমে আল্লাহ পাক রব্বুল আলামিন গ্রহণযোগ্যতা চাইতেছে, আল্লাহ পাক বিশ্বাস চাইতেছে। আমাদের শেষ কিতাবের নাম জোরে বলেন কি? জানেন? জোরে বলেন কি? আল কোরআন। জোরে বলেন কি? আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো, ঘরে ঘরে জালো, সংসদে জালো, সংসদে জালো,
সংসদে যদি কোরআনের আলো জ্বালাইতে পারি, মমতাজ মার্কাত খান্নাসগুলো জায়গা থেকে বের হবে। কতক্ষণ? এই বছর বড় আনন্দের বছর, বিশেষ করে আমাদের এই দক্ষিণ পশ্চিমবঙ্গের মানুষের জন্য। 1 নম্বর আনন্দ, পদ্মা সেতু আমাকে ছাড়িয়ে দিয়েছে। না রে, এদিকের মানুষের মধ্যে ভেজাল আছে, বাপ ভালো না, একটু খুশি কম হয়েছে। আরে মিয়া বিএনপি করেন, তাতে কি হয়েছে? কি ব্রিজ দিয়ে তো যাতায়াত করা লাগে, খুশি না বেজার? এটা আমাদের জন্য নিয়ামত। আমি 12 ঘন্টা 13 ঘন্টা উপার ফেরিঘাটে এসে বসে রয়েছি, কুয়াশায় ফেরি পাই না, পকেটে 1 লাখ টাকা। মনে চাইতো যে রাত 12টার সময় যদি 1 লক্ষ টাকা নিয়ে কেউ আমার পার করে দিত, তাহলে আমি 1 লক্ষ টাকা দিয়ে দিতাম। এই যে টোল দেই না, টোল নিয়ে সমালোচনা করে 750 টাকা। আমার যে কি মিজাজ খারাপ হয়, ও যদি 7,500 টাকা চায় তাও আমি দিতে রাজি, কারণ ঘাটে তো আমার বসে তা লাগে না। যে কষ্টের কষ্ট, ঈদের সময় ফেরিতে উঠতে সময় দেখেন না, গত বছর ফেরিতে উঠার সময় রশি ধরে টানি টানি উঠছে, ছুটে যদি পড়ে যায় নদীর ভিতরে কি হবে উপায়? ঈদের সময় লঞ্চে যাইতেছে, লঞ্চ নদীর মধ্যে ডুবছে, একটা মানুষও উঠতে পারে নাই। তাহলে আল্লাহ তাআলা আমাদের জন্য যার মাধ্যমেই করুক না কেন, আমাদের জন্য এটা নিয়ামত দেশে পদ্মা সেতু। কতক্ষণ টিকিট না? এই জায়গাতে মাহফিল করে, যশোরেতে মাহফিল করে, মধুমতি নদী পার হলি আমার বাড়ি। রাত 12টার সময় কালনার ঘাটে গেছি, হঠাৎ করে কুয়াশায় নদী ঘিরে গেছে। এবার ফেরিতে গাড়ি বসা অবস্থায়, পরের দিন বেলা 9টা পর্যন্ত ফেরির মধ্যে গাড়ির মধ্যে বসা, অথচ নদী পার হলি আমার বাড়ি। আর এবার আল্লাহ তাআলা খুলে দিয়েছে 6 লেন ব্রিজে, কি সুন্দর আসি যাই ওই ভাঙ্গা মাহফিল করিয়া, তারপরে এখানে এসে মাহফিল করি। এই নড়াইল মাহফিল করে সেই রাত্রে আমার মাহফিল আছে ঢাকা। এই জায়গা মাগরিব বাদ মাহফিল করে আবার ঢাকা যে মাহফিল করি, ঢাকায় মাহফিল করব, বাড়িতে ঈশার নামাজ পড়িয়ে বেরোই। কি কায়দা! 2 নম্বর আনন্দ। 3 নম্বর মজা। 3 নম্বরটাই 1 নম্বর। সারা পৃথিবীর ভিতরে 113টা দেশের হাফেজদের প্রতিযোগিতায় 3 নম্বর, আর 111 দেশের ভিতরে 1 নম্বর বাংলাদেশের হাফেজ সালেহ আহমদ তাকরিম। জানেন না আপনারা? তা জানবা কে? জানবা হলে সুলতান মেলা। জানেন? কষ্ট পালেন নাকি? একটু পান কষ্ট, কষ্ট পেয়ে একটু খেপে যান, একটু রাগিয়ে যান। বাংলাদেশের সম্মানকে বুলন্দ করেছে সালেহ আহমদ তাকরিম। জোরে বলেন আল্লাহু আকবার। প্রতিযোগিতা কোন জায়গায়? হাজী সাহেব যারা গিয়েছেন, পাবলিক হাজিরা এগুলো টের পাই না। পাবলিক হাজিরা যাইয়া কোনো মতে নেজে নেজে ঘুরিয়ে একটু হজ করে আসি। হজের কোনো মজা বোঝে না, হজের কোনো স্বাদ বোঝে না। আমার সাথে 2019 সালে হজে গিয়েছিলাম, আমি সরকারি প্যাকেজে হজে গিয়েছিলাম। ওই জায়গা আমার সাথে আমার এক আত্মীয় গেছে, 90 বছরের উপরে বয়স, বুড়ো, সেনাবাহিনীর বড় অফিসার ছিল, বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের এক এলাকার কমান্ডার ছিল। এই ভদ্রলোক হজে গেছে। আরাফাতের থেকে আমি আইসা মেনায় যাইয়া শয়তান মাইরা, এরপরে আমি আর তফ সাইডাই সব শেষ কইরা বাসায় যাইয়া আমি ফোন দিছি, একটু রেস্তায় মামা হয়। আমি কইলাম, মামা আপনি কি আজকের আমলগুলো সব করতে পারছেন? উনি কয়, বাবা আজকে এরকম ভিড় হবে বুঝতে পারি, এগুলো সব আমি 3 দিন আগেই করি আইছি। ফজরের সময় ঘুমেতে উঠতে পারি কি পারি না, এই জন্য ঈশার সময় ফজরের নামাজ পড়ি তুইছি। এই হয় আরাফা আগে সারি আইছে, মিনা আগে সারি আইছে। কয় শয়তান, আমি কয় শয়তান মারছেন? কয় মামা বোতল দড়ি মেরি দিছি, বোতলের মধ্যে ছোট ছোট পাথর নেই, সে বোতল দড়ি মেরি দিয়েছে, তা 3 দিন আগে। এরকম বুম্বাইয়াজি বহুত আছে। আগে বুম্বাইয়াজি কইতো, আমাকে ছোটবেলায় শুনতাম বুম্বাইয়াজি। তা আমি আমার এক মুরব্বীর কাছে জিজ্ঞেস করছি, বুম্বাইয়াজি কারে কয়? কয় যে এখন তো বিমানে যাও, তারপরে এর আগে ছিল জাহাজ, তার আগে মানুষ বাংলাদেশ থেকে হজে যাইতো পায়ে হাইটে যাইতো। তো হাইটে যাইতে যাইতে ভারতের মধ্যে গেলে জায়গায় জায়গায় একটু গাড়ি ছিল, একটু কোনো মতে বাস টাস হয়েছে। বাংলাদেশি এক হাজি যাইতেছে, মোটা সোটা এক হাজি গাড়িতে উঠছে, ওই পাশে যে ইন্ডিয়ার মধ্যে যে গাড়িতে উঠছে। রাস্তা তো এখন সারা দুনিয়াই ভালো হয়ে গেছে। আমি 1997 না বলছি 87-88 সালে আমি ইন্ডিয়া গেছি।
ফুরফুরা শরীফ যাইতে যে রাস্তার জাকিতে আমার নাড়ি নুড়ি সব উল্টে বমি হচ্ছে, তুমি মরার কায়দা। আর আগে আরও আগে তো কী ছিল, তাই বাঙালি হাজি মোটা সোটা বোম্বা কায়দা মতো এক হাজি যাই উঠছে গাড়িতে, আর গাড়িতে সব সিটি মানুষ বসা, এক সাধু বসা, সে সাধুও বেশ মোটা সোটা। তা সাধু বলতেছে, জিজ্ঞেস করতেছে, বাবা আপ কাহা যায়েঙ্গে, আপনি কোথায় যাইবেন? তো সাধু যদিও হিন্দু, একজন ধর্মবীরু মানুষ, তো হিন্দু ধর্মের হলেও ধর্মবীরু, তো উনি হাজি সাহেব বলতেছে, मैं हज करने के लिए पाक जमीन मक्का मुकर्रमा की तरफ रवाना हुआ हो, আমি হজ করার জন্য পবিত্র ভূমি, আমাদের পবিত্র ভূমি মক্কা মদিনার দিকে যাচ্ছি। তো এই সাধু মশাই ওনাকে বললেন, আহা বাপ, आप तो बहुत अच्छा खुशकिस्मत है, अब बहुत अच्छा काम करने के लिए रवाना हुआ है, आपको सीट नहीं मिला है, আপনি তো খুব দামি কাজের জন্য রওনা দিয়েছেন, সিট পান নাই, তো মেরে গোদ পে बैठ जाओ, আমার কোলে বসেন আপনি। হাজি সাহেবের টাইনিয়ে ওই সাধু কোলে বসাইছে। বাঙ্গা রাস্তা, জাকি আর জাকি, যখন জাকি দেয় ওই ওজনওয়ালা হাজি ওই সাধুর কোলের উপরে, সাধুও মোটা ছোটা, ওনার তো ভাষার নিচে ফোম ফোম বাপ, মোটা মোটা রান, এদিক সেদিক দেহ ভালো, এলান দিয়ে বলছে ঝাঁকিতি খুশিতি। হাজি সাহেব কয় ইল্লাল্লাহ হক মক্কায় যাই, জিকির করতেছে খুশিতি। যখন জাকি দেয় আর ওর পর বলছে আরাম পাকায় ইল্লাল্লাহ হক মক্কায় যাই। সাধু তলের থেকে কয় হরি কৃষ্ণ কষ্ট পাই, তোমার ও কয় ইল্লাল্লাহ হক মক্কায় যাই, ও তলের থেকে হরি কৃষ্ণ কষ্ট পাই। এই ঠাসাঠাসি হতে হতে মোটামুটি এরপরে দেশের নামাইয়ে হাজি সাহেব কদ্দূর যাইতে যাইতে পয়সা করি শেষ, ফিরে চলে আসে বোম্বেতে। ভারতে বোম্বাই আছে না, এই বোম্বাইতে ফিরে চলে আসে, ও বাসে আর যাই নেই। এর নাম হলো বোম্বাইয়াজি, এর নাম বোম্বাইয়াজি। এইরকম বোম্বাইয়াজি এখনো আছে, যার একটার কথাও যে বললাম, কোনো আমল করে না, হজে যায় কিচ্ছু চেনে না, যাইয়া ঘুরে ফিরে হজের থেকে চলে আসে। হজের বহুত আহকামাত, হজের অনেক বিধান, হজকে সময় মতো করলে হজ বোঝা যায়। কথা বলেন, হজকে সময় মতো করলে বোঝা যায়। আমরা কোরআন হাদিসে পড়ছি, যা পড়ছি যাইয়ে রন্দে রন্দে তালাশ করে সেই জায়গা খুঁজে খুঁজে সেইটার পর আমল করছি। মনে বড় তামান্না, যাব একটু গারে হেরায়। আমার নবী যে জায়গায় 40 দিন এতেকাফ করেছেন ওহি পাওয়ার জন্য, 40 দিন, কয় দিন? 40 দিনে কয় চিল্লা? কি তবলিগির লোক নাই? কয় চিল্লা? চিল্লা। চিল্লা ফার্সিতে কয় চেহেল, চেহেল মানে 40, সেখান থেকে বানাইছে চেহেল্লা, বাংলায় সংক্ষেপে কয় চিল্লা। পাহাড়টা বড় বেঢঙ্গা পাহাড়, এমনি পাহাড় এরকম ঢালু, মাথা সুক্কা বেয়েসে উঠা যায়, কিন্তু জাবালে নূর যেটা এরকম খাড়া পাহাড় আর বেডঙ্গা, রাস্তাঘাট কিছুই নাই, সিঁড়ি টিড়ি ছিল না। এদানিং পাকিস্তানিরা আর এই অন্য অন্য দেশের মানুষ যাইয়া একটু কাটিয়ে কুটিয়ে একটু সিমেন্ট টিমেন্ট দিয়ে ওরা ওই জায়গায় এক একজনের কদ্দুরির দায়িত্ব নেছে, ওইটুক ঠিকঠাক করিয়ে হাজি সাহেবরা ওঠে, তাকে কাছ থেকে 2 টাকা 5 টাকা করে নেয়, এই তাদের আয়ের উপার্জনের ব্যবস্থা। ওই জায়গা সে সময় হুজুরের সময় সিঁড়ি ছিল না, হুজুর সেই জায়গা যাইয়া 40 দিন অপেক্ষা, ওহি আসবে ওহি আসবে, আল্লাহরে খুঁজতে গেছে। আর এই 40 দিন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কা থেকে, এখন তো সমতল রাস্তা বানায় দিয়েছে পাহাড় কাইটা, সে সময় ছোটো ছোটো টিলা টপকায় টপকায় যাইয়া প্রত্যেক দিন 2 বার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই জায়গা যাইতেন, আর সেই পাহাড়ের মাথায় উঠে যাইয়া স্বামীরে সে জায়গা খানা দিয়ে আসতেন। আমাকে মাথায় ধরে না, যখন খাদিজা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন 40 বছর বয়সে নবুয়তি পাইছে, হুজুরের থেকে খাদিজার বয়স 15 বছর বেশি, তাহলে খাদিজার বয়স 55 বছর। নারীরা 55 বছর বয়সে তাদের মাসিক বন্ধ হয়ে যায়, আর 55 বছর বয়সে তারা বৃদ্ধা হয়ে যায়। এই বৃদ্ধা মহিলা 55 বছর বয়সে স্বামীর খেদমতে একটানা 40টা দিন 2 বেলা যে খানা খাওয়াইছে। আর নবী আকাশে জায়গা, দিন নাই রাত নাই, আলো নাই বাতাস নাই, কিচ্ছু নাই, গুহার ভিতরে বসে বসে অপেক্ষা করতেছে, আল্লাহকে খুঁজতেছে। আমার মনে বড় স্বাদ হইল, আমি 2013 সালে যখন প্রথম হজে গেছি, স্বাদ হইল যে আমি তো এখন শক্তি আছে, একটু যাবো ইনশাআল্লাহ। গেছি সেই জায়গায় জাবালে নূরে, যাই উঠতে 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 একেবারে উপরে চলে গেছি। আমি যাওয়ার পথে দেখি আমি একে দড়ি অর্ধেক উঠে গেছি, যে ধীরে ধীরে উঠতে গেলে হাওয়ায় যাবানি, বল থাকতে যতদূর আগই পারি, অর্ধেক উঠে গেছি। এরপরে ধীরে ধীরে, তারপর 45 মিনিট লাগছে উপরে
যাইতে। যাওয়ার পথে দেখি এক পাকিস্তানি গার জামা কাপড় সব খুলিয়ে ফেলাইছে, শুধু পায়জামাটা পরা, এত বড় বুড়ি, মানে তার বুড়ি নাভি হাতে লাগল পায় না নিজে। আর একজন ঘুরিয়ে যে নাভিতে তেল মাহাতিয়া, এত বড় মোটা, লাল টকটকে ঘামিয়ে, তার গায়ে এমন চেহারা, ঘাম বেরোচ্ছে যেন মতি ঝরতেছে, ঘামের সাথে চিকচিক করতেছে সূর্যের আলোতে। ইশরাকের সময় বেলা উঠছে কেবল। আমি তারে পার করে দিয়ে চলে গেছি, যাইয়া ভিতরে গেছি অত ভোরে। আমি হেরেম শরীফ আবু লোকতে ফজরের নামাজ পড়িয়ে গাড়ি দিয়ে চলে গেছি। আমি মনে করছি আমার আগে আর কেউ যেতে পারবে না, ইশরাক পড়বো নিরিবিলি। আমি যে দেখি সেই জায়গা তিনটে মেয়ে, যুবতী তিনটে মেয়ে বোরকা পরে ওখানে বসে বসে তারা জিকির করতে, তারা কান্নাকাটি করতেছে, মুনাজাত করতেছে। আমি যে কাজ দেওয়ার সাথে সাথে মেয়ে তিনটে বেরোয় চলে আসলো। ব্যাকের দিক পিছনের দিক ফিরে এই মেয়েগুলোরে আমি পাহাড়ের গায়ে আর দেখতে পারলাম না। কারা তা আল্লাহই জানে, জিন না ফেরেশতা আল্লাহই জানে। পিছনের দিক ফিরে আর মেয়েকে দেখি না। ঢুকার সময় একটুক জায়গা আছে, একটুক জায়গা। আমার মতো পাতলা মানুষ ওই জায়গা ঢুকতে পেটে ও পিঠে দুই দিকই পাথর বেঁধে যায়। কোনো মতে ঠাসাঠাসি করে জোর করে ঢুকছি। যখন ভিতরে ঢুকি তখন আমার ভিতরে একটা কম্পন শুরু হয়ে গেছে। আল্লাহ, গুনাহ তো কম করি আসি নেই, বাংলাদেশে অন্যায় তো কম করি নেই, এই জাতার তলে ঢুকলাম, যদি আল্লাহ তাহলে এই সুযোগে ঠাসা দিয়ে করে সেবা করিয়ে দেয়, তাই তোর বাইরে নুর কায়দা নেই। তারপরে সাহস পাইলাম যে কত গুনাহগারী তো এই জায়গায় দিয়ে গেছে, কেউ তো আর আটকে নাই, আমারও আল্লাহ আটকাবে না ইনশাআল্লাহ। সাহস করে ধাক্কা দিছি, চলে গেছি। যাই ভিতরে যাই ইশরাকের নামাজ পড়ছি। সে জায়গা গেলে মনে হয় যেন জিব্রাইল আমার কাছেও আসবে, এরকম একটা ভাব লাগে। মনে হয় যেন আমিও জিব্রাইলকে দেখবো, মনে হয় এই তো জিব্রাইল আসে। ও জায়গায় লেখা আছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। 5টা আয়াত ওখানে নাজিল হয়েছিল, কালি দিয়ে 5টা আয়াত পাথরের গায়ে লিখে রাখছে। ও বন্ধুরে, মাত্র 5টা আয়াত গারে হেরার গায়ে লেখা, মাত্র 5টা আয়াত জাবালে নূরে নাজিল হয়েছিল। এর কারণে জাবালে নূরকে আমরা এত ভালোবাসি। সারা পৃথিবীর হাজী সাহেবরা ও জায়গা ঢুকতে পারুক আর না পারুক, জীবনে একটা নজর দেখার জন্য মক্কায় যাইয়া জিয়ারায় ওই জায়গা যায়, আর পাহাড়টারে দেখে চক্ষুটারে শীতল করে। একটা পাহাড়ের ভিতরে মাত্র 5টা আয়াত নাজিল হয়েছে, ওই পাহাড়ে 5টা আয়াত আমারে পড়ে শুনাইতে পারে না। পাহাড়ে 5টা আয়াতের হাফেজ না, সেখানে নাজিল হয়েছে, নবী আয়াত 5টা নিয়ে চলে আসছে। তারপরও যদি পাহাড়ে এত সম্মান আর শ্রদ্ধা করি, একজন হাফেজে কোরআনের সিনার ভিতরে পুরো 30 পারা কোরআন শরীফ, একজন হাফেজে কোরআনের সিনার ভিতরে পুরো 30 পারা কোরআন শরীফ, ওই জাবালে নূরের চাইতে এই হাফেজের দাম লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বেশি কিনা। कारी नजर आता है हकीकत में है कुरान, ये राज किसी को नहीं मालूम के मोमिन, कारी नजर आता है हकीकत में है कुरान। এই যে হাফেজ চারজনে পাগড়ি দিছি, দেখতে একটা মানুষ, দেখতে একটা, ওরা জীবন্ত কোরআন। কারণ সুবহানাল্লাহ, ঠিক কি ঠিক না? ও বন্ধুরে, ও জায়গা যে ওইটা দেখছি, আরো বহুত জায়গা যে বহুত কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন দেখাইছে, সব দেখে দেখে আসছে। যেই জায়গা দাঁড়াইয়া, যেই জায়গা রাত্রে নবী ঘুমন্ত ছিলেন, আর ঘুমের ভিতরে জিবরিল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, জিবরাইল মাথার কাছে আসছে, মিকাইল পায়ের কাছে আসছে। 26 রজব দিবাগত রাত, সম্ভাবনা বেশি ওই রাতে যে মেরাজের রাত, তা কিন্তু অ্যাকুরেট তারিখ নয়, বেশিরভাগ সম্ভাবনা 26 রজব দিবাগত রাত। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার কাছে জিবরাইল, পায়ের কাছে মিকাইল এসে নাড়াচাড়া দিচ্ছে। রহমাতে আলম নবী সজাগ হয়ে গেছেন। নবী ছিলেন নবী পাকের ফুবু হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে। হুজুর সজাগ হয়ে চোখ খুলে বলতেছেন, মানান্তুমা, এ তোমরা দুইজনকে আমার মাথা পা নাড়াচাড়া দাও। জিবরাইল কয় আনা জিবরাইল, মিকাইল কয় আনা মিকাইল, জিবরাইল কয় আনা জিবরাইল ওয়াহাদা মিকাইল। হুজুর আমরা দুইজন ফেরেশতা আছি। লিমাই কাস্তুবানি, তোমরা দুইজন আমারে সজাগ করলে কেন? জিবরাইল কে হুজুর আরসালানাল্লাহু তাআলা ইলাইকা, আমাদেরকে আল্লাহ পাক আপনার কাছে পাঠাইছে। আজকে আপনাকে এখান থেকে লম্বা একটা সফরে যেতে হবে। কোন জায়গা যাইতে হবে? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। এই মসজিদে হারাম থেকে নিয়ে সর্বপ্রথম এই রাতের ভিতরে আপনাকে বাইতুল মুকাদ্দাস মসজিদে আকসায় যেতে হবে। সেখান থেকে যাইতে হবে সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। والنجم إذا
ইল্লা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া যু মিররাতিন ফাস্তাওয়া وهو بالأفق الأعلى ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى فأوحى إلى عبده ما أوحى ما كذب الفؤاد ما رأى জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীকে জিবরিল বলতেছেন যাইতে যাইতে আরশে আজিমে আল্লাহ পাকের সামনে যে বসবেন তারা রব্বাকা লাইলাতা উসিয়া বিকা, আজকে রাত্রে আপনি আপনার রবকে দেখবেন। দুনিয়ায় বসে আল্লাহকে আপনি দেখেন নাই, আজকে রাত্রে সরাসরি আল্লাহকে দেখবেন। আপনার মাঝে আর আল্লাহর মাঝে কোনো পর্দা পার্টিশন থাকবে না, ইল্লা রিদাল কিবরিয়া, আল্লাহর বড়ত্বের চাদর ছাড়া মাঝখানে কোনো পর্দা থাকবে না। আজকে সেই রাতটা, যেই রাত্রে নবী পাককে আরশে আজিমে আল্লাহ পাক নিয়ে গেছিলেন, যেই জায়গা থেকে সেই জায়গা এই বছর কোরআন প্রতিযোগিতা মঞ্চ তৈরি হয়েছে, সেই জায়গা কোরআন প্রতিযোগিতা মঞ্চ তৈরি হয়েছে। ওই জায়গায় বসে বাংলাদেশের হাফেজ সালেহ আহমদ তাকরিম প্রতিযোগিতায় 113 দেশের মধ্যে 3 নম্বর, তাহলে 111 দেশের মধ্যে 1 নম্বর। কথা বলেন ঠিক ঠিক না? 111 দেশের ভিতরে প্রথম স্থান অধিকার কইরা 50 লক্ষ টাকা পুরস্কার নিয়ে বাংলাদেশে চলে আসছে, আর বাংলাদেশের মানকে বুলন্দ করেছে, সম্মানকে উজ্জ্বল করেছে। কথা বলেন ঠিক ঠিক না? আর কেউ পারো নাই কাকুরা। আমাদের নড়ালির এমপি মহোদয়, কি নাম? মাশরাফি, আমার অত্যন্ত প্রিয় এমপি। যুবক মানুষ, যুবক তো যুবকই, বুড়ো তো আর হই নাই, যুবক, খেলোয়াড়, প্লেয়ার, আরো যত আছে সবাই মিলে বাংলাদেশের বড় বড় প্লেয়ার। কিন্তু বিশ্ব রেকর্ডে, বিশ্ব কি বলা হয়, আন্তর্জাতিক যে সমস্ত খেলা আছে, একটা খেলা থেকে আমাদের প্লেয়াররা একবারও বাংলাদেশে মূল বিশ্বকাপটা আনতে পারেন নাই। পারছেন? কাপের আংটাও আনতে পারেন নাই, ফুটো কাপও আনতে পারেন নাই, চার কাপও বলে আনতে পারেনি, চার কাপও আনতে পারে নাই। আমি এয়ারপোর্টে যাইতেছি চট্টগ্রাম, এই মাইকের নাম হলো নিউ 3D সাউন্ড, ভালো মাইক নিয়েন, এত বেঁধে যাচ্ছে আমার হাত কেটে যেতে। আল্লাহ, চট্টগ্রাম যাব, ঢাকা থেকে এয়ারপোর্টে দেখি আমাদের বাংলাদেশের টাইগাররা সাজে গুজে যাচ্ছে। এমপি মন্ত্রীও 3-4 জন আছে, অনেক নেতারা সাথে, আরও খেলোয়াড়দের যত টিম আছে সবাই এসে টাইগারদেরকে বিদায় দিচ্ছেন। গায়ে পতাকা, গেঞ্জি পতাকা, প্যান্ট পতাকা, ফ্ল্যাগ পতাকা, ব্যাগে পতাকা, কপালে পতাকা, মাথায় পতাকা, তারপরে 2 গালে রাখছে পতাকা, এরপরে বৈঠেই পতাকা, খুঁটোই পতাকা, খালি বাংলাদেশ পতাকা। জিজ্ঞেস করলে কোথায় যায়? কয় টাইগাররা শ্রীলঙ্কা যাচ্ছে হরিণ শিকার করতে। তারপরে ওখান থেকে ইন্ডিয়া যাবে, সেখান থেকে পাকিস্তান যে ফাইনাল 7 দলীয় খেলা আছে সেখান থেকে টাইগাররা জিতে আসবে। দিলাম টাইগারকে দোয়া কালাম করে। টাইগারকে মধ্যে 2-4 জন আমার শ্রোতা আছে, তো ওরা আইছে আমার কাছে দোয়া নিতে, দোয়া করে বিদায় দিলাম। এরপরে খবর অপেক্ষায় রয়েছে যে কবে টাইগাররা হরিণ টরিণ নিয়ে আসে, আর আসার কোনো খবর পেলাম না। মাসখানিক পরে আমার মনে পড়ছে, এই সে টাইগাররা গেল এই তারিখে, তারা আসলো কবে? তা তো তোরা কইছিস, কই সব জায়গা ঠকিয়ে গেছে। পরে এই বাঁচতে মানে ব্যানে টেনে আইছে নাকি, এই জন্য কেউ খবর জানে না। কিচ্ছু আনতে পারো না, কিচ্ছু পারো না। আমার হাফেজরা ওই মালয়েশিয়া প্রতিযোগিতা, সেখান থেকে পুরস্কার আনে, কাতারের প্রতিযোগিতা, সেখান থেকে পুরস্কার আনে, মক্কায় প্রতিযোগিতা, যে জায়গায় নবীর উপরে ওহী নাজিল হয়েছে, যারা যে জায়গা থেকে নবী মেরাজে গেছে, যেই জায়গায় জিবরিল আলাইহিস সালাম পদচারণ করেছে, যেই জায়গায় 100 লক্ষ সাহাবা হাঁটাহাঁটি করছে, সেই জায়গা থেকে আমার সোনার হাফেজরা প্রতিযোগী হইয়া বাংলাদেশকে প্রথম স্থানে নিয়ে সেখান থেকে পুরস্কার নিয়ে বাংলাদেশে আসে। আপনারা খুশি না বেজার? বলেন না আলহামদুলিল্লাহ। আর সেই বছর মানে এই বছর মানে কয়দিন আগে বাংলাদেশের খান্নাস জাতীয় সংসদের নাপাক করছে। খান্নাসটা, সেই খান্নাস যাইয়া উমরার নাম নিয়ে গেছে। এই উমরার নাম নিয়ে যে সে পরে গুমরাহি করিয়াইছে। জেদ্দায় বাংলাদেশের কতগুলো খাটাস থাকে, এই খাটাসগুলো সেই জায়গা কনসার্ট অনুষ্ঠান তৈরি করিয়া এই মমতাজ রেদে সেই জায়গা
বনের কোকিলের গান গাওয়াইয়া বাংলাদেশকে এক করে 7 তবক জমিনের নিচে ডাবাই নিয়ে আসছে। কথা বলেন ঠিক ঠিক না? জোরে বলেন নাউজুবিল্লাহ। তোর মতো খান্নাসকে বাংলাদেশের 20 কোটি মানুষের পক্ষ থেকে ধিক্কার জানাই। ঠিক কি ঠিক না? কপাল ভোলা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। মরা লাগবে কি লাগবে না? লাগবে না মরা? আমানতু বিল্লাহি, বিশ্বাস করি আল্লাহকে, ও মালাইকাতিহি, ফেরেশতা বিশ্বাস করি, ও কুতুবিহি, সব কিতাব বিশ্বাস করি, তবে শ্রেষ্ঠ কিতাব আল কুরআন। জোরে বলেন কয় পারা? জোর হলো না? কয় আয়াত? 6666 বলেন, এটাও একটা রিওয়ায়াত। 6666 আয়াত। কয়টা সূরা? 114টা। জোরে বলেন কয়টা? 114টা সূরা। ঠিক কি ঠিক না? আমরা এর ভিতরে সীমাবদ্ধতায় বিশ্বাস করি, কিন্তু কেন বলতেছি এই সংখ্যা কেন বলতেছি? ইতিমধ্যে ভারত থেকে একটা প্রোডাক্ট বের হয়েছে, সে প্রোডাক্ট মারা গেছে, তবে তার চেলাসা মুন্ডারা চলতেছে। বাংলাদেশে তাদের বিশাল ভাইরাল, লক্ষ লক্ষ জনতা উম্মত তৈরি করে ফেলাইছে। ওই পণ্যটার নাম হলো গোলাম আহমদ কাদিয়ানি। ওর নাম গোলাম আহমদ কাদিয়ানি। ও দাবি করে শেষ নবী মোহাম্মদ নয়, আমি হলাম শেষ নবী। আপনাদের দাবি কি ও কি শেষ নবী? ও নবী না কাফের? জোর হলো না? ও নবী না কাফের? ওরে যারা কাফের না বলবে তারাও, ওরে কাফের বলার সময় যারা চুপ করে থাকবে তারাও। কথা কন ঠিক কি ঠিক না? ওরে যারা কাফের বলে ঘোষণা দেবে, ওরে যারা কাফের বলে স্বীকৃতি দেবে, ক্ষমতা যাদের হাতে কাফের বলে স্বীকৃতি দেবে, তারাও যদি এ জায়গা 2 নম্বরই করে চুপ করে থাকে, তাহলেও তাদের ইমানের মধ্যে ত্রুটি আছে। ঠিক কি ঠিক না? দোস্ত, শেষ নবী আমার নবী, আর শেষ কিতাবের নাম কুরআন। গোলাম আহমদ কাদিয়ানি কয় আমার কাছে ওহী আছে, জিবরাইল আছে, আমিও কুরআন, আমিও আসমানি কিতাব পাই, আমার কাছে জিবরাইল এসে আয়াত নাজিল করে। এবার ওরে বলা হলো যে তোর কাছে কতগুলো নাজিল হয়েছে? কয় কোরআন ছিল 40 পারা, 30 পারা মোহাম্মদের পর নাজিল হয়েছে, 10 পারা বাকি ছিল, তাই আমার কাছে আল্লাহ পাঠাইছে। এ দাঁতাল রে, দাঁত ভাঙতে স্যান্ডেল দিয়ে বড় হইলে কি যে কব, আমি ভাষা খুঁজে পাইলে। কোরআনের আয়াতের সাথে ওর 14 গোষ্ঠী কোনদিন আয়াত মিলাইতে পারবে? পারবে কোনদিন? সৌদি আরবের সবচেয়ে বড় পণ্ডিতের নাম আমর ইবনে হিশাম, তার উপাধি ছিল আবুল হেকাম। বিজ্ঞানীদের বাবা, শিক্ষিতদের বাবা, পণ্ডিতের বাবা। সারা পৃথিবীর শ্রেষ্ঠ 2 শিক্ষিতর এক শিক্ষিতর নাম ছিল আমর ইবনে হিশাম, লাস্টে তার নাম হলো আবু জাহেল। এই আবু জাহেলের সামনে আল্লাহ রসুল চ্যালেঞ্জ করে কাবা ঘরের গায়ে সূরাটা লিখে দিয়ে টানায় চ্যালেঞ্জ করে দিয়েছে, ফাতুবি সূরাতি মিসলিহি, পারলে এরকম একটা সূরা বানা। সূরাটা ঝুলাই দিয়েছে কি? আল কারিয়া তুমাল কারিয়া ওমা আদরাকা মাল কারিয়া। তারপরে ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। 3-4 আয়াত লিখে নবী ঝুলাই রাখছে কাবার গায়ে 6 মাস। 6 মাস পরে আবু জাহেল তার দলবল নিয়ে সূরা একটা বানাইয়া এই কোরআন শরীফের এই সূরার পাশে ঝুলবে বলে গেছে। কি সূরা বানাইছে জানেন? সূরাটা হলো আলফিলু মালফিল ওমা আদরাকা মালফিল জিসমুহু তবিল জামবুহু কলিল। এই লেখে পরে সূরা আল কারিয়ার কাছে গেছে, যাইয়া আল কারিয়াও পড়ে আর এই সূরা পড়ে। পড়ে টড়ে আবু জাহেল কয় এই মুহাম্মদরে মানি নে সেটা আলাদা কথা, কিন্তু মুহাম্মদের ওই সূরার সামনে ইয়া ঝুলানো যায় না। মুহাম্মদের সূরার মধ্যে কি কইছে জানিস? আল কারিয়া তুমাল কারিয়া। এই দুনিয়াতে একবার কম্পন শুরু হবে। ওমা আদরাকা মাল কারিয়া, জানো সেই কম্পনটা কি? ওমা ইদি ইয়াসদুরুন নাসু কাল ফারাশিল মাবসুস। ওই দিন সারা দুনিয়ার সমস্ত মানুষ একেবারে বিছানার মতো বিছায়া যাইবে। ইদা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা। ওই ঘটনা ঘটার মধ্যে কোনো সন্দেহ নাই, লাইসা লিওয়াকাতিহা কাযিবা। ওই দুনিয়াটা কম্পিত হবেই হবে, ভূমিকম্প হবেই হবে। সেই দিন দুনিয়ার অবস্থা কি হবে? ইজা সামাউন ফাতারাত ওয়াইদাল কাওয়াকিবু তাসারাত ওয়াইদাল বিহারু বুজিরাত ওয়াইদাল কুবুরু বুসিরাত। আসমান ভেঙে হুড়মুড় করে পড়বে, আকাশের তারকা গ্রহ নক্ষত্র ছিঁড়ে ছিঁড়ে এলোমেলো হয়ে যাইবে, জমিনের থেকে এরকম পানিগুলো উতলায় উতলায় পড়বে, আর কবরের থেকে সমস্ত মানুষগুলো বেরিয়ে আসবে। ওয়াইদাল কুবুরু, কি বলা হয়? ওয়াইদাল কুবুরু বুসিরাত। এরপর অন্য আয়াতের মধ্যে আছে ইজা
জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। এই হলো কিয়ামত। কথা বলেন ঠিক কি ঠিক না? আবু জাহেল যে সূরা বানাইছে ও সূরার তরজমা কি? ওই কি আলফিল উমালফিল। এই হাতি চেনো কি জিনিস? অমাদ্রা কামাল বিল। হাতি সম্পর্কে তোমাদের অভিজ্ঞতা আছে? জিসমুহু তবিল জাম্বুহু কলিল। বডিটা বড়, নেজটা ছোট। আবু জাহেলকে ইয়া টানাইস না। এদের কি হয়? এ কি ওই জায়গায় টানানোর মতো কিছু? এই সূরায় বেল করে পরে নবী কয় তাহলে আর একটা ছোট্ট সূরা লিখে দেই। কাবার গায়ে আর একটা ছোট্ট সূরা লাগছে, ইন্না তাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। ভাই এদিক তাকান। আমাদের নব মুসলিম ভাইরা আছে না, হিন্দু থেকে মুসলমান হয়েছে, মুসলমান হয়েই আবার তারা ভালো বক্তা হয়ে যায়। যেমন এই যে আমাকে শামসুল হক মিয়া আছে একজন, তারপরে মাগুরায় বসবাস করে, রংপুরের ওই দিক বাড়ি, পুলিশ। সিরাজুল ইসলাম সিরাজি এরকম আছে। আমি তাদের কাছে বয়ানে শুনছি, উন্ডা বলেন হিন্দুদের ধর্মগ্রন্থেও আমাদের নবী শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী লেখা আছে। এই বলে একটা শ্লোক ওনাদের হিন্দু ধর্মের গ্রন্থ থেকে আমাদের এই বক্তারা কয়। আমি এক হিন্দুরে বললাম এইগুলো যদি তোমাদের কিতাবে থাকে তাহলে তোমরা অস্বীকার করো কেন? ওরা কয় যে না, ওগুলো আমাদের কিতাবে নাই, ওই নবমুসলিমরা বানাইছে। আমি বললাম বানানো তো টের পাওয়া না, তোমরাও যেন অং মং চং করে কও, ওরাও দি তাই কয়, একটু তো পার্থক্য নাই। তাহলে তোমাদের কিতাব এমন কিতাব যেই কিতাবের মতো আয়াত একটা বানাই ওর মধ্যে ঢুকই দেওয়া যায়, তার কিতাব তোমরা তারে পৃথক করতে পারো না। কিন্তু আমার কুরআন এমন কুরআন যার ভিতরে একটা নুক্তা পর্যন্ত অতিরিক্ত সংযোগ করার সুযোগ আছে। ওর মধ্যে কিছু ঢুকাইলেই তো ধরা পড়ে যায়।